আব্বা 200 টাকা দাও দিন। টাকা লাগবে? দাঁড়া, এনে টাকা নে। আব্বা 500 টাকা দাও। টাকা লাগবে? আগের দিন 200 টাকা আনলি, আজকে আর 500 টাকা যাচ্ছিস? তাই নে টাকা নে। ধর। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা বড় ভাই, আপনার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আমার শরীরে আর কি অবস্থা? কেন, কি হয়েছে? কেন, আপনার না শরীর খারাপ? আপনার ছেলে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে গেছে কই? না, আমার একটু শরীর খারাপ আছে। থাকো ভাই, আমি যাই। বুঝলাম না, ছেলে আমার কালকে 200 টাকা নিয়েছে, আজকে আবার 500 টাকা নিয়েছে, আবার আমার অসুখের কথা কয়ে ফারুকের দোকান থেকে 10,000 টাকা নিয়েছে। 1,000 টাকা নিয়ে আমার ছেলে কি করে? দাঁড়াও, আগে বাড়ি আজকে যেয়ে নি। হারি গেলাম রে, আর একটা ম্যাচ। হিরারা ভাত, কালকে তুই আমার কাছে 200 টাকা নিছিস, আজকে আর 500 টাকা নিছিস। আর ফারুকের দোকানে যেয়ে আমার ওষুধের কথা কয়ে আজকে ওর কাছ থেকে 10,000 টাকা নিছিস। তুই টাকা নিয়ে করতেছিস কি? পেলেন বানা তোর কি হলো? আব্বা ও কিছু না আব্বা। এই কি রে, তুই জুয়া খেলিস নাকি? আব্বা, এটা হলো ভাগ্যের টাকা। 100 টাকা মারলে 1 লাখও বাদে। তার মানে তুই আমার কাছে এতদিন টাকা নিয়েছিস, সবাই ফোনে জুয়া খেলেছিস? আজকে হারছি তো কি হয়েছে, কালকে আমি জিতবো। আর যদি জেতি তা আমার কাছে লাখ লাখ টাকা থাকবে। এই বিজ্ঞাপনগুলো দেয় বড় বড় সেলিব্রিটিরা। আরে এই জুয়া খেলে যদি টাকা ইনকাম করা যেত, তাহলে বড় বড় সেলিব্রিটিরা, ক্রিকেটেরা ক্রিকেট খেলতো না, এই জুয়া খেলেই টাকা ইনকাম করতো। আব্বা তুমি বুঝবা না, আমার মতন আমার খেলতে দাও, তুমি যাও দিন এনতে। এই জুয়া মাদকের মতনই ভয়ঙ্কর নেশা, তুই ধ্বংস না হওয়া পর্যন্ত তোর ছাড়বে না। তুই জানোস এই জুয়ার কারণে কত লোকের সংসার ভেঙে গেছে? তুই জানিস এই জুয়া যারা খেলে মিশ্রতা হওয়া তাদের পেশা হয়ে যায়, আর এই মিশ্রতা হয়ে মানুষের কাছে নানা নানা অজুহাতে টাকা নেয়। আজকে মার অসুখ, কালকে বাবার অসুখ, আর তুই এই যাবো জুয়া খেলে কত টাকা আসছিস? ও আব্বা বেশি না, মাত্র 15-20 হাজার টাকা। ও আমি একদিনে একবারে তুললো মানে, আমি এখন চলে যাচ্ছি। এই দাঁড়া, বাপ তুই না আমি আমার বেশি বলছিস? জুয়া যারা খেলে এদের সংসার কিন্তু ভেঙে যায়, এই সংসার কিন্তু টেকে না। আর একবার যদি জুয়া খেলিস তো বলে কিন্তু কষ্ট আছে। আব্বা তুমি এগুলা কি বলছো? শোন বাবা, জুয়া খেলে টাকা ইনকাম করতে হয় না, সৎ পথে টাকা ইনকাম করা যায়। শোন বাবা, আমার বাপের বেশি জমি জায়গা নেই, যেটুকু ছিল আমার কাছে দিয়ে গেছে। এখন তুই যদি জুয়া খেলিস সেটুকু আমার কাছে থাকবে না। আর তুই যদি জুয়া খেলিস তুই আর বাড়িতে বেরিয়ে চলে যাও, তোমার সামানো লাগবে না। এখন তুই কন্যা বেশি নিবি, তোর বিষয়, যা। এখন তুই কন্যা বেশি নিচ্ছাস, জুয়া না আমার বাড়ি। যদি আর বাড়ি বেশি নিচ্ছাস তাহলে গেম এক্ষুনি ডিলিট করে দিই। শোন বাবা, এই জুয়া হলো হারাম জিনিস, এগুলো আমাদের ইসলামে কোরআনে সাপোর্ট করে না, সেই জন্য তুই এই গেমটা এক্ষুনি ডিলিট কর। আসলে আব্বা ঠিক কথাই বলছে, যেখান থেকে এই গেম আমি খেলছি সেইখান থেকে আমার খাইতে মন থাকে না, গোসল করতে মন থাকে না, এই গেম ডিলিট করতে হবে।